বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চিনা সফল বাক্য গাছ সৃষ্টি করেছেন পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের পাঙ্গাসের সম্পত্তিকে নিয়ে আজকে আমি জনমানুষের কাছে বক্তব্য উপস্থাপনা করতে যাচ্ছি। এই পাঙ্গাসের সম্পত্তি এসি রেকর্ডীয় সম্পত্তি এবং 1964 সনে এসি রেকর্ডীয় মালিকরা লব্ধ সম্পত্তি এবং পরিস্থিতি সম্পত্তিকে দাবি করিয়া বরিশালের বিজ্ঞ যুগ্ম জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নাম দায়ের করেছিলেন। সেই দেওয়ানি মোকদ্দমা 1967 সনে রায় ডিগ্রি বাদী পক্ষের অনুকূলে হয়েছিলেন। পরবর্তীতে তৎকালীন পাকিস্তান সরকার মহামান্য হাইকোর্ট ডিভিশনে সিভিল আপিল ফাইল করেছিলেন এবং সেই আপিল মামলায় এসি রেকর্ডীয় মালিকদের পক্ষ হয়েছিলেন এবং আপিল মামলাটি ডিসমিসড হয়েছিলেন। এই এসি রেকর্ডীয় সম্পত্তি এবং বিজ্ঞ জেলা জজ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তি এসি রেকর্ডীয় মালিকরা ভোগ দখলে বিদ্যমান থাকা অবস্থায় 2000 সনের দিকে সেই চরকাজল অঞ্চলে যখন বিএস রেকর্ড আগত হয়, বিএস রেকর্ডের কর্মচারীরা ভুলবশত কাগজপত্র পর্যালোচনা না করিয়া এবং মালিকদের অসাবধানতাবশতের কারণে সেই এসি রেকর্ডীয় সম্পত্তি, যে সম্পত্তি কবুলত মূলে মালিক হয়েছিলেন মালিক পক্ষ, সেই এসি রেকর্ডীয় সম্পত্তি এবং বরিশালের বিজ্ঞ সাবজজ আদালতের রায়কৃত সম্পত্তি খাস করতে না রাখার কারণে বিভিন্ন লোকজনের দখলের জন্য পায়তারা করছেন এবং ভূমি অফিসদের কর্মচারীদের সাথে বিভিন্ন ভূমিদস্যুরা যোগাযোগ করে মূল মালিকদেরকে সম্পত্তিকে বিতরিত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করার পরে মালিকরা বিএস রেকর্ড প্রিন্টিং হওয়ার পর পটুয়াখালীর বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে বিএস রেকর্ডের বিরুদ্ধে জিজ্ঞাসা মোকদ্দমা দায়ের করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম সেই এসি রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তি বিভিন্নভাবে দখল করার জন্য বিভিন্ন ভূমিদস্যুরা পায়চারা করছেন এবং সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ওয়েতে তারা দখল করার জন্য চেষ্টা করলে মালিক কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করায় সেই রিট পিটিশন আমি শুনানি করেছিলাম। শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ডিভিশন এসি রেকর্ডীয় সম্পত্তি এবং বরিশালের বিজ্ঞ সাবজজ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তি সীমানা নির্ধারণ করার জন্য এবং মালিকদেরকে দখলে দেওয়ার জন্য একটা ডাইরেকশন দিয়েছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনকে এসি রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তি মালিকদেরকে ভোগ করার জন্য বা সীমানা নির্ধারণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া ব্যবস্থা করা সত্ত্বেও এবং এখনো মালিককে সেখানে দখলে থাকা সত্ত্বেও আজকের এই প্রেক্ষাপটে সেই এসি রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তিতে বাংলাদেশ সরকারের বন বিভাগের কিছু কর্মচারীরা গাছ লাগানোর জন্য প্রক্রিয়া ব্যবস্থা করছেন এবং গাছ লাগাইতে গিয়ে এই রেকর্ডীয় সম্পত্তি যারা মালিক রয়েছেন, রায় ডিগ্রিকৃত সম্পত্তি যারা মালিক রয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য বন বিভাগের বিভিন্ন কর্মচারীরা বিভিন্নভাবে বক্তব্য উপস্থাপনা করছেন এবং আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন সীমানা নির্ধারণ করার জন্য। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্যোক্তা আহ্বান করছি মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশের বাস্তবায়িত করার জন্য গলাচিপার ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যেন ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা বন বিভাগের দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ হলেন, আপনারা সরকারি জায়গায় গাছ রোপণ করবেন, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু গণমানুষের এসি রেকর্ডীয় সম্পত্তি এবং বরিশালের বিজ্ঞ সাবজজ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তির মধ্যে যদি আপনারা গাছ রোপণ করেন এবং সে গাছের যদি গণমানুষরা আপনাদেরকে বাধা সৃষ্টি করেন বা গণমানুষের আপনাদেরকে গাছ লাগাইতে নিষেধ করেন বা যদি মাপ দেওয়ার জন্য বলেন এবং সীমানা নির্ধারণ করে যে গাছ লাগানোর জন্য অনুরোধ করেন, তাতেও যদি আপনারা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা চড়াই দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপনা করেন, আমি সেই সরকারি কর্মচারীদেরকে বলতে চাচ্ছি, আইন সকলের জন্য সমান। আপনি আইনের ঊর্ধ্বে নন এবং আপনি আইনের ঊর্ধ্বে যাইতে পারবেন না। অতএব আমি অনুরোধ করবো আপনাদেরকে যে মহামান্য হাইকোর্ট ডিভিশন যে ডাইরেকশন দিয়েছেন
এবং মূল মালিকদের যে রেকর্ডীয় সম্পত্তি রয়েছেন এবং বরিশালের বিজ্ঞ সাবজজ আদালতের রায় বিকৃত যে সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তি মাপ দিয়ে এবং সীমা নির্ধারণ করে তার পরবর্তীতে গভর্নমেন্টের কোনো সম্পত্তি থেকে থাকেন সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। এবং আপনারা বনবিভাগ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা গাছ রোপণ করার পূর্বে মালিক কর্তৃপক্ষদের সাথে আলোচনা করিয়া সীমা নির্ধারণ করিয়া আপনারা সরকারি জায়গায় গাছ লাগাইবেন সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু কোনো এসি রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তিতে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি না করেন সে বিশেষ অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি, কোনো সহিংস পরিবেশ না হওয়ার পূর্বেই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন।